আসসালামু আলাইকুম, আমি সাবিহা। আজ আমি করে দেখাবো টক আমের আচার। আমি প্রথমে আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমটাকে আমি এভাবে কেটে নেব। এরকম ভাবে কেচে কেচে নিতে হবে। এরপর আমি হলুদ, পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে আমগুলোকে মাখিয়ে রোদে শুকাতে দেব। প্রিয় ভিউয়ার্স, এই আমগুলো একটা মেলানো পাত্রে 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিতে হবে। প্রথমে আমি একটি ননস্টিকি প্যান বসিয়ে প্যান গরম হয়ে আসলে আমি এতে সরিষার তেল অ্যাড করব। আমি প্রায় 1 কেজি মতোই তেল অ্যাড করব, কারণ এই তেলই আমি বয়মে যখন এটা রাখবো এই আচারটা, তখন এই তেলটাই ঢেলে দিব আমি। সেজন্য আমি প্রায় 1 কেজি মতোই তেল দিলাম। এরপরে তেল গরম হয়ে আসলে এতে আমি আস্তে আস্তে আম অ্যাড করব। এইভাবে আচার করলে অনেক দিন এই আচার বয়মে রেখে বছর ধরে আমরা খেতে পারবো। এরপরে আমি এই তেলের ভিতরে অ্যাড করব শুকনা মরিচ। এটা আমি হালকা তেল ছাড়া এমনি একটু টেলে নিয়েছি, কাঁচামরিচ আর রসুন, গোটা রসুন। এরপরে অ্যাড করছি আদা পেস্ট আমি ভিনেগার দিয়ে পেস্ট করে নিয়েছি, আর রসুন পেস্ট এটাও ভিনেগার দিয়ে পেস্ট করে নিয়েছি। সরিষা পাউডার, এটা আমি শুকনা তাওয়াতে ভেজে পাউডার করে নিয়েছি। পাঁচফোড়ন শুকনা তাওয়াতে টেলে পাউডার করে নিয়েছি। লবণ পরিমাণ মতো দিলাম। ভিনেগার অ্যাড করলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আম এই তেলের ভিতরে সিদ্ধ করে নিতে হবে। আর আমের ভিতরে যে পানি আছে ওই পানিটাও কিন্তু নাড়তে নাড়তে শুকিয়ে সুন্দর আমগুলো একদম মাখা মাখা হয়ে আসবে। এই মশলার ভিতরও এখন নাড়তে থাকতে হবে, ফোটাতে থাকবো যতক্ষণ না আমের কালার চেঞ্জ হয়ে আসবে এবং কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে যাবে এই তেলে, এবং আমও প্রায় সিদ্ধ হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিব প্রিয় ভিউয়ার্স যে আমি কোন পজিশনে এই আমটা নামিয়ে রোদে শুকাবো ঠান্ডা করে, তারপরে আবার সেটা কোন পজিশনে বয়মে ভরবো সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। প্রিয় ভিউয়ার্স, এই যে আমি দেখিয়ে দেই আমার আচারের পজিশন। এই যে এরকম যখন এই যে আমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, কাঁচামরিচের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই পজিশনে আমি এটা নামিয়ে 2 দিন, 1 থেকে 2 দিন একদম কড়া রোদে এই আমটাকে আমি শুকাতে দেব। ঠান্ডা করে কড়া রোদে শুকিয়ে তারপরে এটা আমি কিভাবে বয়মে স্টক করব, মানে এটা আমি বছর ধরে খেতে পারবো, এরকমভাবে আমি স্টক করে রাখবো বয়মে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। পরপর 2 দিন কড়া রোদে এরকমভাবে শুকিয়ে নিয়েছি, এইরকম প্লেটে দিয়ে শুকিয়ে নিয়েছি উল্টাপাল্টা করে। এরপরে আমি এটা সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এরকম কাচের বয়মে এই আচারটা সংরক্ষণ করব।
এখান থেকে আমি এই যে তেল নিচে দিয়ে এরকম করে বয়মের চারিদিক ঘুরাই নেব, নিয়ে এরপরে আমি এই আচারটা এর ভিতরে দেব। এই আচারটা বয়মে ভরার পরও আরও 2-3 দিন কিন্তু রোদে দিতে হবে। রোদে দিয়ে তারপরে খুব ভালো করে মুখ আটকায় রাখতে হবে। মাঝে মাঝে বের করে করে রোদ দিতে হবে। আর তেল কমে গেলে তেল দিতে হবে, তাহলে এই আচার সারা বছর ধরে খাওয়া যায়। সো ভিউয়ার্স, এই যে আমার তাহলে আচারটা কমপ্লিট হয়ে গেল এবং আমি আপনাদের সারা বছরের জন্য সংরক্ষণ করাটাও দেখিয়ে দিলাম। আজ তাহলে এখানে। আর আমার এই আচারের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশেই থাকবেন।